এই ভিডিওতে আমরা একটা হিট ট্রান্সফার প্রবলেম সলভ করার চেষ্টা করব। এটার জন্য সবার আগে আমরা জিওমেট্রিতে গিয়ে রাইট ক্লিক করলে ইম্পোর্ট জিওমেট্রি অপশনে ব্রাউজে যাব। তারপর আমরা এই সলিডওয়ার্কস স্টেপ ফাইলটা ওপেন করব। তারপর আবার জিওমেট্রিতে গিয়ে রাইট ক্লিক করে ওপেন জিওমেট্রি ইন স্পেসক্লিম। আচ্ছা, এটা আমাদের পাইপের জিওমেট্রি। এটা একটা পাইপ সিস্টেম। এখানে আমাদের ইনলেট দুইটা আছে, উপরের এই পয়েন্ট একটা ইনলেট আর এটা আরেকটা ইনলেট, এবং আমাদের আউটলেট হচ্ছে এটা। তো এই মডেলটা দিয়ে আমরা একটা হিটিং প্রবলেম সলভ করার চেষ্টা করব। আমাদের প্রবলেমটা হচ্ছে এরকম: আমাদের আপার ইনলেটের ভেলোসিটি আমরা দেবো হচ্ছে লিকুইড ওয়াটারের জন্য 0.3 মিটার পার সেকেন্ড, এবং টেম্পারেচার হবে 27 ডিগ্রি সেলসিয়াস। লোয়ার ইনলেট যেটা আছে, লোয়ার ইনলেটের জন্য আমরা ভেলোসিটি দেবো 0.3 মিটার পার সেকেন্ড, আর টেম্পারেচার দেবো হচ্ছে 10 ডিগ্রি সেলসিয়াস। তো এটার জন্য আমরা বের করার চেষ্টা করবো যে আমাদের আউটলেটে টেম্পারেচার কত হবে। আচ্ছা, তো এই সিমুলেশনটার জন্য আমরা ফ্লুইড ডোমেইন নিয়ে কাজ করব। আমরা হচ্ছে আমাদের পাইপিংয়ের প্রপার্টি আমরা ধরে নেব এটার ভেতর দিয়ে কোনো হিট ট্রান্সফার হচ্ছে না, পাইপের ভেতর দিয়ে কমপ্লিটলি ইনসুলেটেড ধরে নেব। আমরা চাইলে এখানে অ্যালুমিনিয়াম দিয়ে, সলিড বডি দিয়ে অ্যালুমিনিয়াম বা ওই টাইপের মেটালের জন্য সিমুলেশন করতে পারতাম, কিন্তু এই ভিডিওর জন্য আমরা শুধু ফ্লুইড পার্টটা নিয়ে কাজ করব। আচ্ছা, সবার আগে যেটা করতে হবে, আমাদের ভিতরে একটা ফ্লুইড ডোমেইন বানাতে হবে। তো আমরা প্রিপেয়ারে যাব, ভলিউম এক্সট্রাক্টে যাব, তারপর এজ সিলেক্ট অপশনে হচ্ছে তিনটা এজ সিলেক্ট করব। আমাদের ইনলেট, আউটলেট, ইনলেট দুইটা এবং আউটলেট একটা, টোটাল তিনটা এজ সিলেক্ট করে দিলে ভিতরে একটা ফ্লুইড ডোমেইন ক্রিয়েট হবে। এখন টিক দিয়ে দিব। আচ্ছা, এটার ভিতরে হচ্ছে একটা ফ্লুইড ডোমেইন তৈরি হয়ে গেছে। এখন আমাদের সলিড যে পার্টটা আছে, এটা হচ্ছে আমাদের ফ্লুইড ডোমেইনটা। আমাদের সলিড পার্টগুলোর আর দরকার নেই, এগুলোকে হচ্ছে আমরা সাপ্রেস ফর ফিজিক্স করে ডিলিট করে দেবো। আমাদের কাছে শুধু ফ্লুইড ডোমেইনটা আছে। আমরা এই জিওমেট্রিটা এখন মেশিং সফটওয়্যারে হচ্ছে অন করব, এবং আমাদের স্পেস ক্লেম এখন আমরা বন্ধ করে দিতে পারি। মেশে যাব, রাইট ক্লিক করব এবং এডিট মেশে যাব। স্পেস ক্লেম আমরা বন্ধ করে দিব এখন। আমাদের মেশার লোড হওয়ার পর আমরা যদি একটা ডিফল্ট মেশ জেনারেট দিই, আচ্ছা, এটা হচ্ছে একটা আনস্ট্রাকচার্ড মেশ হয়েছে। এটার জন্য যদি আমরা মেশের অর্থোগোনাল কোয়ালিটি দেখি, আমাদের অর্থোগোনাল কোয়ালিটি মিনিমাম যেটা আছে ওটা 0.01 এর অনেক উপরে আছে। তো এটা দিয়ে হচ্ছে আমরা রেজাল্টস আনতে পারবো।
কিন্তু আমাদের হচ্ছে ইনফ্লেশন লেয়ার ইউজ করতে হবে বাউন্ডারি লেয়ারগুলো ক্যাপচার করার জন্য। তো আমরা আগে যেটা করব এটার নেমিং করব। তো আমরা হচ্ছে ফেস সিলেক্টে যাব, তারপর এই ফেস সিলেক্ট করে এটাকে আউটলেট নেম দিব। এটা আমাদের আপার ইনলেট। আমরা ফেস সিলেক্ট করব, তারপর হচ্ছে কিবোর্ডে এনে চাপবো, নেমিং এর অপশন আসবে, তারপর নাম লিখবো আপার ইনলেট। আর এটা হবে হচ্ছে আমাদের লোয়ার ইনলেট। আচ্ছা, তো আমাদের হচ্ছে নেম সেকশন 3টা ক্রিয়েট হয়ে গেছে, আপার ইনলেট, লোয়ার ইনলেট আর আউটলেট। তো আমরা যদি হচ্ছে এখন ইনফ্লেশন লেয়ার এর ফার্স্ট লেয়ারের থিকনেস কত হবে এটা যদি হচ্ছে আমরা বের করতে চাই, তাহলে হচ্ছে আমরা মেশে যাব, ইনফ্লেশন লেয়ারসে যাব। আচ্ছা, আমরা হচ্ছে এখানে এসে আমাদের ফ্লোয়ের ভেলোসিটি হবে হচ্ছে 0.3 মিটার পার সেকেন্ড। আমাদের ওয়াটার ডেন্সিটি ফ্লুয়েন্টে হচ্ছে 998.2, আর ভিসকোসিটি হচ্ছে 0.00103। ক্যারেক্টারিস্টিক্স লেন্থ হচ্ছে আমাদের ডায়ামিটার এখানে 300 মিলিমিটার, তো 0.3। এবং ওয়াই প্লাসের ভ্যালু, যেহেতু আমাদের এই যে জিওমেট্রিটা আছে এটা হচ্ছে একটা পাইপকে রিএসেম্বল করতে পারতেছে, তো আমরা ওয়াই প্লাসের ভ্যালু একটু হাই রাখতে পারি। আমরা যদি ওয়াই প্লাস 30 নেই ইন্টারনাল ফ্লো এর জন্য, তাহলে হচ্ছে আমরা এই ভ্যালুটা পাচ্ছি। আচ্ছা, এখন যদি হচ্ছে আমরা, তার মানে হচ্ছে আমরা ফার্স্ট লেয়ারের হাইট দিব 2.1 মিলিমিটার। তো আমরা এখানে হচ্ছে প্রোগ্রাম কন্ট্রোলে যাব, তারপর হচ্ছে ফার্স্ট লেয়ার থিকনেস দিব, আর ফার্স্ট লেয়ার থিকনেসটা হবে হচ্ছে 2.15। আচ্ছা, এখন যদি হচ্ছে আমরা জেনারেট দিই, তো আমরা হচ্ছে বাউন্ডারি লেয়ার ফরমেশন দেখতে পারতে, ইনফ্লেশন লেয়ারের ফরমেশনগুলো এখানে দেখতে পারতেছি। আচ্ছা, আমাদের এলিমেন্ট সম্ভবত আরেকটু ছোট করতে হবে, যেহেতু হচ্ছে এখানে ট্রানজিশন রেশিওটা বেশ বড় মনে হচ্ছে। তো আমরা এলিমেন্টের সাইজ এখানে 50-তে আছে, আমরা হচ্ছে এটাকে ধরা যাক 30 করি। জেনারেট মেশ। আচ্ছা, আমরা হচ্ছে এই মেশটা দিয়ে কাজ করতে পারবো। তো আমরা যেটা করব, আমাদের ওয়ার্ক বেঞ্চে যাব, তো এটা ফ্লুয়েন্টের ট্রান্সলেশন হয়ে গেছে। এখন আমরা ফ্লুয়েন্ট ওপেন করব, এডিট। আমরা মেশ এখন বন্ধ করে দিতে পারি। আচ্ছা, ফ্লুয়েন্টে হচ্ছে আমরা সলভার প্রসেস একটা বাড়াবো, ডাবল প্রিসিশনের আপাতত দরকার নেই, আমরা স্টার্ট দিতে পারি। যেহেতু আমাদের ভেলোসিটি অনেক কম, আমরা হচ্ছে প্রেশার বেসড মডেলের দিকে যাবো এখানে। এবং আমাদের এখানে ফ্লো হচ্ছে ডেন্সিটি চেঞ্জ হওয়ার কোনো চান্স নেই, কারণ আমরা ওয়াটার ফ্লো করতেছি। অ্যাবসলিউট ভেলোসিটি আমরা ডিফাইন করতেছি এবং আমরা স্টেডি স্টেটের জন্য কাজ করছি, টাইম ভেরিয়েন্স নেই এখানে। আমরা মডেলসে যদি যাই, এখানে আমরা হিট ট্রান্সফার নিয়ে কাজ করব, তো আমাদের এনার্জি ইকুয়েশনগুলো অন করতে হবে। আমরা এনার্জি অন করব, এনার্জি ইকুয়েশনস টিক দিয়ে হচ্ছে ওকে করে দেবো আর কি, বা এখানে রাইট ক্লিক করে অন করলে হবে। আমরা যদি ভিসকোসিটি মডেলের দিকে যাই, তাহলে হচ্ছে আমরা আবার কে ওমেগা ইউজ করব, এসএসটি অন রাখবো এবং আমাদের প্রোডাকশন লিমিটার হচ্ছে অন রাখবো। ওকে, আচ্ছা, এখানে বাকি
কোনো অপশনগুলো হচ্ছে আমাদের কাজে লাগবে না, বাকি অপশনগুলো এই প্রবলেমের কেসে কাজ করবে না। আমরা যদি মেটেরিয়ালসে যাই, এর ভিতরে আমাদের ফ্লুইড আছে হচ্ছে এয়ার, তো আমরা ফ্লুইড ইউজ করতে যাচ্ছি ওয়াটার। তো আমরা হচ্ছে মেটেরিয়ালসে রাইট ক্লিক করে নিউয়ে যাব, তারপর হচ্ছে আমরা ফ্লুয়েন্ট ডাটাবেসে যাব। এখান থেকে আমরা নিচে গেলে ওয়াটার পাবো, ওয়াটার ভেপার এবং ওয়াটার লিকুইড। আমাদের ওয়াটার লিকুইড আমরা হচ্ছে ওয়াই প্লাস ভ্যালু বের করার সময় এই কনস্ট্যান্ট ডেন্সিটি আর এই ভিসকোসিটি, ডাইনামিক ভিসকোসিটি ইউজ করছিলাম। তো আমরা এখন এখান থেকে কপিতে দিব, কপি দিয়ে হচ্ছে ক্লোজ দিব। এটা হচ্ছে আমরা ক্লোজ দিব। তাহলে হচ্ছে আমরা ফ্লুইডের ভেতর এখানে এয়ার দেখতে পাচ্ছি, ফ্লুইড 1 দেখতে পাচ্ছি, আর ওয়াটার লিকুইড দেখতে পাচ্ছি। ওয়াটার লিকুইডটা হচ্ছে আমাদের এই দুইটাই হচ্ছে ওয়াটারের প্রপার্টি দেখাচ্ছে এখানে। তো এখন যদি আমরা সেল জোনে যাই, আমরা যেহেতু পুরাটাই ফ্লুইড ডোমেইন নিয়েছিলাম, তাই সেল জোন পুরোটা হচ্ছে ফ্লুইড। ফ্লুইডের ভেতর আমরা এখানে গেলে, আচ্ছা এটা হচ্ছে এয়ার দিয়ে ডিফাইন করা আছে। এখানে এসে আমরা হচ্ছে আমাদের ওয়াটার লিকুইডটা সিলেক্ট করে দিব এবং ওকে দিব। আচ্ছা আমাদের এখানে গ্র্যাভিটির এফেক্ট থাকবে। আমরা জেনারেল সেকশনে, জেনারেলের ভেতরে গ্র্যাভিটির মধ্যে টিক দিয়ে দিব এবং আমাদের গ্র্যাভিটি হচ্ছে এখানে ওয়াই ডাইরেকশনের নিচের দিকে থাকতেছে। তো আমরা ওয়াই এ গিয়ে -9.81 দিব, যেহেতু গ্র্যাভিটি হচ্ছে নিচের দিকে এবং আমার ওয়াই অ্যাক্সিসটা হচ্ছে উপরের দিকে আছে এখানে। আচ্ছা তো আমরা যাবো হচ্ছে বাউন্ডারি কন্ডিশনসে। বাউন্ডারি কন্ডিশনসের জন্য হচ্ছে আমাদের আপার ইনলেট যেটা আছে, এটা যদি আমরা এডিট অপশনে যাই, দুই ইনলেটের ভেলোসিটি হচ্ছে 0.3, তো এখানে 0.3 দিব। এবং হচ্ছে আমাদের থার্মাল যে পার্টটা আছে আপার ইনলেটের জন্য হচ্ছে আমাদের টেম্পারেচার 27°C দেওয়া ছিল, তো আমরা হচ্ছে 300 হবে কেলভিনে কনভার্ট করলে। তো আমরা হচ্ছে এখান থেকে ওকে দিতে পারি। আচ্ছা লোয়ার ইনলেটে যদি আমরা যাই, লোয়ার ইনলেটের ক্ষেত্রে আমাদের আবার ভেলোসিটি ছিল 0.3, আর আমাদের টেম্পারেচার ছিল হচ্ছে 10°C, মানে হচ্ছে 283 কেলভিন। ওকে ভেলোসিটি এবং হচ্ছে আমাদের আউটলেটটা থাকবে হচ্ছে আমাদের প্রেশার আউটলেট এবং গজ প্রেশার 0। আচ্ছা তো আমরা হচ্ছে মেথডসে যাব। মেথডসে গিয়ে এখানে কিছুই চেঞ্জ করব না, আমরা হচ্ছে ফার্স্ট অর্ডার রেখেই হচ্ছে ক্যালকুলেশন করব। ধরা যাক আমরা প্রেশারটাকে হচ্ছে প্রেশার সেকেন্ড অর্ডার থাক, আমরা মোমেন্টাম হচ্ছে ফার্স্ট অর্ডার আপউইন্ড দিই। এগুলো সবগুলো ফার্স্ট অর্ডারে রেখে যদি আমরা ক্যালকুলেশন করি, আমরা কন্ট্রোলসে গেলে এই ভ্যালুগুলো পাবো এবং আমরা ইনিশিয়ালাইজেশনে যাব, হাইব্রিড ইনিশিয়ালাইজ করব। আচ্ছা যদি আমরা রান ক্যালকুলেশনসে যাই, আমরা 300 ইটারেশনের জন্য ইটারেট করব। ক্যালকুলেটে ক্লিক করলে হচ্ছে আমাদের ইটারেশন শুরু হবে। আচ্ছা আমাদের এখানে সলিউশন হচ্ছে কনভার্জ করে গেছে। এখানে কন্টিনিউটি সব ভ্যালুগুলোই হচ্ছে আমাদের রেসিডুয়াল যেটা ছিল, এখানে রেসিডুয়াল হচ্ছে এখানে আমরা রেসিডুয়ালস যেগুলো দিয়েছিলাম সবগুলো হচ্ছে 10⁻³ ছিল। তো আমাদের এবং এনার্জির ভ্যালু ছিল 10⁻⁶। আমাদের সবগুলো ভ্যালু হচ্ছে ক্রস করে গেছে 10⁻³ এবং 10⁻⁶কে। তো এর জন্য ক্যালকুলেশন কমপ্লিট। তো আমরা এখন যাব হচ্ছে রেজাল্ট সেকশনে, এটা গিয়ে হচ্ছে এডিটে ক্লিক করব। আমরা ফ্লুয়েন্ট হচ্ছে বন্ধ করে দিতে পারি।
আচ্ছা, এর ভিতরে হচ্ছে আমরা যদি ওয়াল ভলিউম যেটা আছে এটা যদি টিক দিয়ে দিই তাহলে হচ্ছে আমরা পুরো পাইপটা দেখতে পারবো। আচ্ছা, আমরা পাইপটা দেখতে যাচ্ছি না, আমরা ভিতরে ফ্লুইড ফ্লো দেখতে যাচ্ছি। তো সেটার জন্য হচ্ছে আমরা স্ট্রিম লাইনে গিয়ে এটা ডাবল ক্লিক করব, স্ট্রিম লাইন 1 ওকে দিব। আমরা অল ডোমেইনসে ফ্লুইড ফ্লো দেখতে যাচ্ছি। আমাদের এখানে স্টার্ট ফ্রম দিব হচ্ছে আমরা ইনলেট, আমাদের দুইটা ইনলেট সিলেক্ট করতে হবে। তো আমরা যদি এইখানে ড্রপ ডাউনে ক্লিক করে লোয়ার ইনলেটে যাই তাহলে আমরা দেখতে পাচ্ছি শুধু একটাই ক্লিক করা যায়। আমরা যদি কন্ট্রোল দিয়ে আপার ইনলেটে যাওয়ার চেষ্টা করি তাহলে দেখবো হচ্ছে আমাদের একটাই সিলেক্ট হচ্ছে। তো দুইটা সিলেক্ট করার জন্য আমাদের তিনটা ডট যে আছে এটা আমরা লেফট ক্লিক করব, তারপর আমরা লোয়ার ইনলেট সিলেক্ট করব, কন্ট্রোলে যাব, তারপর আপার ইনলেট সিলেক্ট করব, ওকে দিব। আচ্ছা, আমরা শুরুতে হচ্ছে ভেলোসিটি দেখতে যাচ্ছি। তো এটা যদি অ্যাপ্লাই করি ভেলোসিটি হচ্ছে এরকম দেখা যাচ্ছে। আমরা যদি ভেলোসিটি এখানে লাইন আরও বাড়াই, 25টা জায়গায় 250টা নিই তাহলে হচ্ছে এরকম দেখা যাচ্ছে। তো ভেলোসিটি অবশ্যই গ্র্যাভিটি যেহেতু নিচের দিকে কাজ করছে, এটাও নিচের দিকে নামার সাথে সাথে আমরা দেখবো ভেলোসিটি বাড়ছে এবং এই সাইড দিয়ে বেশি ভেলোসিটি যাবে। আচ্ছা, আমরা যদি টেম্পারেচার দেখি, এরপর যদি হচ্ছে আমরা টেম্পারেচার প্রোফাইল দেখতে চাই তাহলে আমাদের কন্ট্রোলে যেতে হবে এবং কন্ট্রোলে যদি আমরা ওকে দিই এর ভিতরে হচ্ছে আমরা অনেকগুলো ভেরিয়েবল দেখতে পারবো। আমাদের লোকেশন হবে হচ্ছে পুরো ওয়াল ভলিউম যেটা সেটা আমরা হচ্ছে স্ট্রিমলাইনটা অফ করে দেবো আগে, তারপর আমরা ভেরিয়েবলগুলোর মাঝে গিয়ে টেম্পারেচার সিলেক্ট করে অ্যাপ্লাই দেবো। আচ্ছা, এদিকে আমরা দেখতে পাচ্ছি আপার ইনলেট দিয়ে হচ্ছে 27 ডিগ্রি সেলসিয়াসের ইনলেট ছিল এটা এবং লোয়ার ইনলেট ছিল হচ্ছে 10 ডিগ্রি সেলসিয়াসের। তো আমরা দেখতে পাচ্ছি এখানে হচ্ছে এখান থেকে হট ওয়াটার আসতেছে, এখান থেকে হচ্ছে কোল্ড ওয়াটার আসতেছে এবং এখানে হচ্ছে আমরা মিক্সচার পাচ্ছি। আমরা যদি হচ্ছে এই জায়গায় আউটলেট সিলেক্ট করি, অ্যাপ্লাই দিই, তাহলে হচ্ছে আমরা আউটলেটের জন্য এরকম একটা সিন দেখতে পারবো, যেখানে এই সাইড দিয়ে হচ্ছে হট ওয়াটার আছে, এখানে হচ্ছে আমরা একটা মিক্সচার দেখতে পাচ্ছি আর এদিকে হচ্ছে কোল্ড আছে। আচ্ছা, আউটলেটের ক্ষেত্রে আমরা টেম্পারেচার যেটা দেখতে পারতেছি এটা হচ্ছে আমরা হচ্ছে অ্যাভারেজ টেম্পারেচার নিব, এই দুইটার অ্যাভারেজ নিব। আমাদের টেম্পারেচার হচ্ছে এইটার কাছাকাছি কাছাকাছি। আচ্ছা, এরপর যদি আমরা ভেলোসিটি ভেক্টরগুলো দেখতে চাই, আমাদের ভেক্টর 1-এ যাব, আমরা কন্ট্রোলটা অফ করে দিব। আচ্ছা, এরপর হচ্ছে আমরা লোকেশনে হচ্ছে ওয়াল ভলিউম নিব। আচ্ছা, এরপর হচ্ছে আমাদের ভেরিয়েবল হবে হচ্ছে ভেলোসিটির জন্য যদি আমরা অ্যাপ্লাই করি, আচ্ছা ওয়াল ভলিউমের জায়গায় হচ্ছে আমরা ভলিউম দিই, এটা হচ্ছে আমাদের, হ্যাঁ এটা হচ্ছে ফ্লুইড ভলিউম। তো এটার জন্য হচ্ছে আমরা ভেলোসিটি ভেক্টরগুলোর দিক দেখতে পাচ্ছি যে কোন সাইডে ভেলোসিটি ভেক্টরগুলো কেমন। তো আচ্ছা, ওয়ার্ক বেঞ্চে যাই, আমরা এই জায়গাতে হচ্ছে এটার নাম চেঞ্জ করে আমরা এটা ফার্স্ট অর্ডারের জন্য করেছি, তো এটার নাম হচ্ছে আমরা ফার্স্ট অর্ডার রাখবো। আচ্ছা, আমরা হচ্ছে এই ওয়ার্ক বেঞ্চটা সেভ করবো, যে কোনো নামে সেভ করা যায়। আচ্ছা, আমরা যদি এখানে গিয়ে এটার উপর রাইট ক্লিক করি, আচ্ছা আমরা যদি এই অ্যারোটার উপরে ক্লিক করি তাহলে হচ্ছে আমরা এখানে ডুপ্লিকেট অপশন দেখতে পারবো। হচ্ছে এইটা ডুপ্লিকেট করতে যাচ্ছি। আচ্ছা, তো আমরা এটার নেম করবো হচ্ছে সেকেন্ড অর্ডার। আচ্ছা, এই জায়গায় হচ্ছে আমরা সেট আপে গিয়ে আমরা হচ্ছে আমাদের সলিউশনটা এখন শুধু সেকেন্ড অর্ডারের জন্য রান করব।
আর কিছু চেঞ্জ করব না এখানে। আমরা শুধু এখান থেকে সেটআপে গিয়ে এডিটে ক্লিক করব, একই রকম সেটআপ রাখবো, স্টার্টে যাব, এর ভিতর এগুলা ঠিক আছে। আমাদের মডেলসে এসএসটি আমাকে এনার্জি ইকুয়েশনস অন আছে, সেল ফ্লুইড সেল জোনে যে ফ্লুইডটা আছে এটা হচ্ছে আমাদের এটা ওয়াটার থাকবে। আমাদের বাউন্ডারি কন্ডিশনসগুলো যদি আমরা দেখি, ইনলেটের বাউন্ডারি কন্ডিশনস, আমরা বাউন্ডারি কন্ডিশনসে যাব। আমাদের ইনলেটের ভেতর যদি আমরা এডিটে যাই তাহলে হচ্ছে আমাদের হ্যাঁ বাউন্ডারি কন্ডিশনসগুলো হচ্ছে আগের মতো ঠিক আছে। আমরা শুধুমাত্র হচ্ছে মেথডসে গিয়ে আমাদের এখানে যে ফার্স্ট অর্ডার আপউইন্ট ছিল এটা হচ্ছে সেকেন্ড অর্ডার আপউইন্ট করে দেব। আচ্ছা, এবং সবগুলো হচ্ছে সেকেন্ড অর্ডার করে দেব। ওকে, তো এখন হচ্ছে আমরা আবার ইনিশিয়ালাইজেশনে যাব, কারণ আমরা আবার পুরোটা ক্যালকুলেট করতে যাচ্ছি। ইনিশিয়ালাইজ করব এটাকে, এবং হচ্ছে আমরা রান ক্যালকুলেশনে যাব, এটাও 300 ইটারেশনসের জন্য ক্যালকুলেট দিব। আচ্ছা, আমাদের সলিউশন কনভার্ট করে গেছে। এখন যদি হচ্ছে আমরা ওয়ার্ক বেঞ্চে যাই, ওয়ার্ক বেঞ্চে গিয়ে হচ্ছে আমরা এটার রেজাল্টে এই পয়েন্টটাতে হচ্ছে আমরা ক্লিক করব। এরপর আমরা ফার্স্ট অর্ডারের যে সলিউশনস আছে এটার উপর লেফট ক্লিক করব, তারপর এটাকে হচ্ছে আমাদের রেজাল্টের উপরে না, যদি আমরা ছাড়ি তাহলে হচ্ছে এই কানেকশনটা ক্রিয়েট হবে। যদি হচ্ছে আমরা রেজাল্টে গিয়ে এডিটে ক্লিক করি, আমরা হচ্ছে এটা হচ্ছে ফার্স্ট অর্ডার, তো এখানে হচ্ছে আমরা ফার্স্ট অর্ডারের ভিউটা দেখতে পাচ্ছি, এবং এইখান থেকে যদি আমরা চুজ করি তাহলে এটা হচ্ছে আমাদের সেকেন্ড অর্ডারের ভিউ। আমরা ফার্স্ট অর্ডার আর সেকেন্ড অর্ডারের মধ্যে প্রথম পার্থক্য যেটা লক্ষ্য করেছি সেটা হচ্ছে আমাদের সিমুলেশনের রান টাইম হচ্ছে সেকেন্ড অর্ডার চেয়ে ফার্স্ট অর্ডারে কম লাগছে। এখন যদি হচ্ছে আমরা ভেলোসিটি ভেক্টর ডায়াগ্রামটা হচ্ছে অফ করে দিই, স্ট্রিমলাইন অফ করে দিই, এবং হচ্ছে যদি কন্ট্রোলটা অন রাখি, আমাদের কন্ট্রোলটা হচ্ছে আউটলেটের কন্ট্রোল, এবং এটার কন্ট্রোলের দিকে যদি আমরা দেখি তাহলে হচ্ছে এটার কন্ট্রোলটা শেপ সেকেন্ড অর্ডারের ক্ষেত্রে এরকম, আর ফার্স্ট অর্ডারের ক্ষেত্রে কন্ট্রোলের শেপ হচ্ছে এরকম। আমরা দেখতে পাচ্ছি যে এখানে কোল্ড ফ্লুইডের এরিয়াটা বেশি দেখা যাচ্ছে ফার্স্ট অর্ডারের জন্য, সেকেন্ড অর্ডারের ক্ষেত্রে কোল্ড ফ্লুইডের এরিয়াটা হচ্ছে কম দেখা যাচ্ছে, এবং এটা স্বাভাবিক।
কারণ যদি হচ্ছে আমরা এখন স্ট্রিম লাইনটা হচ্ছে অন করে দিই, তাহলে আমরা দেখতে পারবো যে আমাদের যে ফ্লুইডটা হচ্ছে তুলনামূলক হট ছিল সেটা হচ্ছে এই ডাইরেক্টলি আসতে পারতেছে, এবং যেটা কোল্ড ছিল সেটা আসার ক্ষেত্রে হচ্ছে এই বেন্ডটা পার হইতে হইতেছে। তো এই পাইপের মাঝখানে একটা বেন্ড আছে, এখানে এক্সট্রা ফ্রিকশন আসবে, এই কারণে এখান দিয়ে আসার সময় এই ফ্লুইডটা হচ্ছে কম রেটে আসতে পারবে, এই ফ্লুইডটা হচ্ছে বেশি তাড়াতাড়ি আসতে পারবে পাইপ ফ্রিকশনের জন্য, কিছু পরিমাণ লস হবে এখানে। তো এই জিনিসটা হচ্ছে আমরা তাই আমরা বলতে পারি সেকেন্ড অর্ডারের রেজাল্টগুলো হচ্ছে ফার্স্ট অর্ডারের রেজাল্টের চেয়ে বেশি অ্যাকসেপ্টেবল ফিজিক্স দিয়ে যদি আমরা নলেজ থেকে চিন্তা করি তাহলে, এবং আমাদের সেকেন্ড অর্ডারের কম্পিটিশনের টাইম বেশি লাগছে। আমরা যদি আবার এ সেকশনে যাই, এখানে গিয়ে যদি হচ্ছে আমরা রাইট ক্লিক করি, রাইট ক্লিক করে আরেকটা ডুপ্লিকেট বানাই, এই ডুপ্লিকেটটার ভেতর আমরা দেখার চেষ্টা করবো যে একটা প্রবলেম কনভার্ট হচ্ছে কিনা সেটা আমরা কি করে বুঝতে পারি। আমরা যদি সেট আপে গিয়ে রাইট ক্লিক করে এডিটে যাই, হচ্ছে ডাবল ভিশন অন করে দিব এবং স্টার্টে যাব। আচ্ছা, তো এই হচ্ছে আমাদের মডেল। এই মডেলের ভেতর হচ্ছে আমরা একটাভাবে আমরা মনিটরসের ভেতর যদি আমাদের রেসিজুয়ালসগুলো দেখি, আমাদের রেসিজুয়ালসগুলো যখন হচ্ছে ক্রস করে যাবে আমাদের ক্যালকুলেশনটা, তখন আমরা বলতে পারি এটা হচ্ছে কনভার্ট করতেছে। কিন্তু রেসিজুয়ালের স্ট্যান্ডার্ড ভ্যালু 10⁻³ রেসিজুয়াল আমরা এর চেয়ে কমও করতে পারি, আরও কম করতে পারি। তো আমরা কতটুকু কম করলে আমরা কনভার্জেন্সটা রিচ করতে পারছি এই জিনিসটা সবসময় ক্লিয়ারলি বোঝা যায় না। তো আমরা আরও কয়েকটা উপায় হচ্ছে আমরা দেখতে পারি যে কনভার্জেন্স রিচ করা গেছে কিনা। সেই জিনিসটার জন্য আমরা প্রথমে যেটা ইউজ করতে পারি সেটা হচ্ছে রিপোর্টস। আমরা হচ্ছে এখানে যদি আসি রিপোর্ট ডেফিনেশনসে, এটা রাইট ক্লিক করলে এখানে হচ্ছে আমরা নিউ পাবো। নিউ এক্সপ্রেশনস থেকে যদি আমরা ফ্লাক্স রিপোর্টে যাই তাহলে মাস ফ্লো রেট পাবো। আমাদের মাস ফ্লো রেট হচ্ছে যদি আমরা যে কোনো একটা ইনলেট নিয়ে যদি দেখি, মাস ফ্লো রেট কনস্ট্যান্ট থাকার কথা যে কোনো একটা ইনলেটের জন্য। তো আমরা যদি আপার ইনলেটটা নেই, আপার ইনলেট নিয়ে তারপরে হচ্ছে এই ডেফিনেশনটার নাম হচ্ছে আমরা মাস ফ্লো রেট দিব। আচ্ছা, তারপর হচ্ছে আমরা আপার ইনলেট সিলেক্ট করব, আমরা রিপোর্ট ফাইল টিক করে দেব, রিপোর্ট প্লট টিক দিয়ে দিব, তাহলে আমরা রেসিজুয়ালসের গ্রাফের সাথে মাস ফ্লো রেটের একটা গ্রাফও দেখতে পারবো, এবং প্রিন্ট টু কনসোলও দিব, যাতে আমরা কনসোলের ভিতরে মাস ফ্লো রেটের ভ্যালুটাও পাই। তারপর আমরা হচ্ছে ওকে দিব। ওকে দিয়ে যদি হচ্ছে আমরা এখন ইনিশিয়ালাইজ করি আবার প্রবলেমটাকে, এখন যদি হচ্ছে আমরা রান ক্যালকুলেশনসে যাই, 300 ইটারেশন ক্যালকুলেট দিলে আমরা এখানে দেখতে পাচ্ছি মাস ফ্লো রেটের জন্য একটা নতুন ট্যাব আসছে। এটার ভেতর হচ্ছে আমরা মাস ফ্লো রেট দেখতে পাচ্ছি। মাস ফ্লো রেটের গ্রাফ হচ্ছে এটা, এবং গ্রাফটা হচ্ছে সবসময় কনস্ট্যান্ট থাকতেছে। তো এটা থেকে বোঝা যাচ্ছে হচ্ছে আমাদের প্রবলেম মোটামুটি বাউন্ডারি কন্ডিশনসগুলো ঠিকঠাকভাবে হচ্ছে মেনটেন করে চলতেছে। আর আমরা রেসিজুয়ালসের ভিতরে তো দেখতেই পারতেছি আমাদের রেসিজুয়ালসের ভ্যালু কমতেছে আস্তে আস্তে।
আচ্ছা, এখানে আমরা একটা নোটিফিকেশন দেখতে পাচ্ছি যে রিভার্সড ফ্লো অন 10 phases এত % অফ এরিয়া ইন দ্য প্রেশার আউটলেট। তো আমরা প্রেশার আউটলেটের ভেতরে আমাদের সলিউশন কনভার্জ করে গেছে। প্রেশার আউটলেটের ভেতরে যদি আমরা যাই, আচ্ছা এটা আমরা একটু পরে আসতেছি। আমরা যেটা দেখছিলাম আমাদের মাস ফ্লো রেট পুরাটা সময় কনস্ট্যান্ট আছে, এই কারণে হচ্ছে আমরা বলতে পারি আমাদের বাউন্ডারি কন্ডিশনগুলো ঠিকভাবে হচ্ছে মেনটেন হচ্ছে। আচ্ছা, আর এইখানে যে রিভার্স ফ্লো অন 10 phases কন্ডিশনটা আসছে, এটা আসার মেইন কারণ হচ্ছে আমরা বাউন্ডারি কন্ডিশনে যদি যাই, বাউন্ডারি কন্ডিশনসে আমরা আউটলেটে যদি যাই, এখানে হচ্ছে আমরা ডিফাইন করে দিয়েছিলাম এটা একটা প্রেশার আউটলেট এবং আমরা গজ প্রেশার 0 ডিফাইন করেছিলাম, কিন্তু টেম্পারেচারটা আমরা জানি না শিওরলি কত। আমরা যে কোনো একটা ভ্যালু 300 হচ্ছে এখানে দিয়ে দিয়েছিলাম। তো এইটার জন্য হচ্ছে যেহেতু টেম্পারেচার আমরা 300 দিয়ে দিয়েছি, এই কারণে আমাদের একদম যে প্রেশার আউটলেটটা আছে ওটার মধ্যে রিভার্স ফ্লো ক্রিয়েট হতে পারে। যদি আমাদের এখানে যে ফেসটা দেখাবে যেটা রিভার্স ফ্লো দেখা যাচ্ছে, ওইখানে বাউন্ডারি কন্ডিশনের কোনো সমস্যা থাকতে পারে, বা রিভার্স ফ্লো অনেক কেসে পাওয়া যেতে পারে। যেমন আমরা যদি উইন্ড টানেল টেস্ট করি একটা গাড়ির জন্য বা একটা এয়ারফয়েলের জন্য, এখানে রিভার্স ফ্লো পাওয়া যাবে, ভোর্টেক্স ক্রিয়েট হবে। এখানে স্ট্রিমলাইন ফ্লোতে রিভার্স ফ্লো পাওয়ার কথা না, যদিও এটার সলিউশনে খুব একটা সমস্যা হবে না এটার জন্য। কিন্তু আমরা হচ্ছে এটার ভেতর এই 300 কেলভিন যে টেম্পারেচারটা আছে, এটা হচ্ছে একটা গ্যাস ভ্যালুর মতো। তো আমরা আমাদের ইচ্ছা মতো একটা টেম্পারেচার, এখানে টেম্পারেচারটা যদি আমরা কমায় বাড়ায় দেখি, তাহলে আমরা একসময় হচ্ছে রিভার্স ফ্লো অনেক কম পাবো। কিন্তু সমস্যা নেই, আমরা দেখবো আমাদের সলিউশনটা তাও কনভার্জ করে গেছে। আমরা যদি ওকে দিই, তারপর যদি আমরা আরেকটা ওয়ে দেখি যে এটা কনভার্জ করাটা ঠিক আছে কিনা, আমরা যদি রিপোর্টসে যাই, রেজাল্টসের নিচে যে রিপোর্টস আছে এটার ভেতরে একটা অপশান আছে হচ্ছে ফ্লাক্সে যদি আমরা রাইট ক্লিক করি, এডিটে যাই, আমরা ধরা যাক মাস ফ্লো রেট দেখতে যাচ্ছি। আমাদের ইনলেট আছে 2টা আর আউটলেট আছে, এই 3টা সিলেক্ট করে মাস ফ্লো রেট কম্পিউট যদি আমরা দিই, আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের লোয়ার ইনলেটে এত মাস ফ্লো রেট, আপার ইনলেটে এত মাস ফ্লো রেট, 2 ইনলেটে মাস ফ্লো রেট সেম হবে যেহেতু আমাদের এরিয়া এবং ভেলোসিটি সেম এবং একই ফ্লুইড ফ্লো হচ্ছে। আর আমাদের আউটলেটে যেহেতু হচ্ছে মাস বেরিয়ে যাচ্ছে তাই নেগেটিভ সাইন, এবং আমরা যদি দেখি উপরেরটা নিচেরটা যোগ করলে আমরা আউটলেটে টোটালটা পাচ্ছি। তো এবং এই 2টা যোগ করে এটা যদি আমরা 3টা যদি যোগ করি, তাহলে এই যে নিচের নেট রেজাল্ট ভ্যালুটা পাবো, এবং এই ভ্যালুটা বেশ ছোট, 10⁻⁵ রেঞ্জের। আমরা বলতে পারি যে মাস ফ্লো রেট এখানে যে পরিমাণ মাস ঢুকতেছে ওই পরিমাণ মাসই বের হয়ে যাচ্ছে। তো আমাদের সলিউশনটা হচ্ছে কনভার্ট করছে। এছাড়া আমরা আরেকটা জিনিস দেখতে পারি, আমরা টোটাল হিট ট্রান্সফার রেট দেখতে পারি। এটা যদি হচ্ছে আমরা কম্পিউট করি, তাহলে হচ্ছে আমরা লোয়ার ইনলেটের জন্য নেগেটিভ পাবো, আপার ইনলেটের জন্য হচ্ছে পজিটিভ পাবো, এবং এই 2টা যোগ করে আমরা যে ভ্যালুটা পাবো ওটা আউটলেটের থেকে কতটা ডিফারেন্ট, ইনলেটের 2টা ভ্যালু আউটলেটের একটা ভ্যালুর চেয়ে কতটা ডিফারেন্ট, এটা হচ্ছে নেট রেজাল্টে দেখা যাচ্ছে। তো আমাদের নেট রেজাল্ট, আমাদের নেট ইনলেট যেটা আছে, ইনলেটের এই 2টা ভ্যালুর যোগফল, আমাদের নেট রেজাল্ট যদি ইনলেটের 2টা ভ্যালুর যোগফলের 0.1%-এর মধ্যে থাকে, তাহলে আমরা বলতে পারি আমাদের সলিউশন কনভার্জ করে গেছে। এবং এটা ক্লিয়ারলি দেখা যাচ্ছে 0.1%-এর মধ্যেই আছে নেট রেজাল্টের। তো আমরা বলতে পারি যে আমাদের সলিউশন হচ্ছে এখানে কনভার্জ করে যাচ্ছে।